ইওর অনার, যে মেয়েদের উনি হারাধন সরকারের বাড়ি থেকে উদ্ধার করেছেন বলে দাবি করছেন, আমি তাদেরকে এক এক করে ডাকতে চাই। ইয়েস, আপনি ডাকতে পারেন। না, হারাধন সরকার আমাদের আটকে রাখিনি, আমরা স্বেচ্ছায় ওনার বাড়িতে গিয়েছিলাম। আমরা কাজের খোঁজে গিয়েছিলাম। হারাধন বাবু আমাদেরকে কাজ দিয়েছিলেন। আমি স্বেচ্ছায় হারাধন বাবুর বাড়িতে গিয়েছিলাম কাজের জন্য। অপর্ণা, ইওর অনার, মিসেস ঘোষের এই মেয়েদের উদ্ধার করার মহান দাবিটা অসত্য প্রমাণিত হয় উনি মেজাজ হারিয়ে ফেলছেন। দেখুন সাক্ষীদের উপর কিভাবে চিৎকার চেঁচামেচি করছেন, আপনি নিজেই দেখুন। আমার সাক্ষী কোনো গুন্ডা বা বদমাইশ নয় যে উনি দাবরানি দিয়ে ওনাকে অসত্য কথা বলাবেন। মিসেস ঘোষ, আপনি নিজেকে সংযত করুন। দুঃখিত ইওর অনার। ইওর অনার, আমার আর কোনো প্রশ্ন নেই। অপর্ণা চিরন্তনী ট্রাস্টি ফাউন্ডেশন স্কুলে পড়ে, যেখানে বাকি স্টুডেন্টসরা চিটিং করে পাশ করে, সেখানে অপর্ণা আজ অবধি একটা পরীক্ষাতেও চিটিং করেনি। সে একজন আইপিএস অফিসার হতে চায়। বাবা, আপনি দেখছি ওনার ব্যাকগ্রাউন্ডটা ভালো করে রিসার্চ করে এসেছেন মিসেস ঘোষ। আমি ওকে আগে থেকে চিনি পিপি সাহেব। অপর্ণা আমার কাছে এসেছিল। তুমি বড় হয়ে কি হতে চাও? আপনার মতো পুলিশ অফিসার হতে চাই ম্যাডাম। পুলিশ অফিসার হওয়ার জন্য সবার আগে সৎ হতে হবে। আমি কোনো দিনও অসৎ পথে যাব না। যে মেয়েটি একজন আইপিএস অফিসার হতে চায়, পাকের মধ্যে পদ্মের মতো ফুটে থাকে, কোনোদিনও চিটিং করে না, সেই মেয়েটির মেরুদণ্ড তো এতটা দুর্বল হতে পারে না। কার ভয়, কিসের ভয়ে তুমি চুপ করে আছো অপর্ণা? কার ভয়ে তুমি সত্যিটা বলছো না? কেন বলছো না যে এই বিদ্যুৎ বাবুই তোমাকে হারাধন সরকারের বাড়িতে পাঠিয়েছিল? কেন বলছো না যে হারাধন সরকারকে ধরতে যাওয়ার সময় তুমি আমার কাছে ছুটে এসেছিলে এটা বলে যে ওই হারাধন সরকার একজন অসুর, ওকে মারুন? কেন বলছো না? অবজেকশন ইওর অনার, এটা কোনো স্টেজ নয় যে মেলোড্রামা করে সাক্ষীকে দিয়ে ভুল কথা বলানো যাবে। অবজেকশন সাস্টেন। মিসেস ঘোষ,
আপনার যা প্রশ্ন করার সরাসরি করুন। আমার চোখের দিকে তাকিয়ে সত্যিটা বলো অপর্ণা। বলো যে তোমাকে হারাধন সরখেলে বাড়িতে ধরে নিয়ে গেছিল। এটা আদালত, এখানে ভয় পাওয়ার কিচ্ছু নেই, এখানে কেউ তোমার ক্ষতি করতে পারবে না। বলো অপর্ণা। কি বলতে যাচ্ছিলে বলো, প্লিজ বলো অপর্ণা, প্লিজ। আমি তো বললাম আমি নিজের ইচ্ছায় হারাধন বাবুর বাড়ি গিয়েছিলাম, আমাকে কেউ নিয়ে যায়নি। কেন গিয়েছিলে? কাজের খোঁজে। কি কাজ? হারাধন বাবু বলেছিলেন যে পরে বলবেন। তাহলে তোমার মা বাবা এসে আমাদের এখানে মিসিং ডায়েরি করিয়েছিল কেন? আমি জানি না। কাজের খোঁজে ওখানে গিয়ে রাতে থাকতে হয়েছিল কেন? রাত হয়ে গেছিল তাই। হারাধন সরখেলকে যখন ধরতে গিয়েছিলাম তখন তুমি কেন ওকে মারতে বলেছিলে? কেন বলেছিলে অসুর? লোকটা তো ওই লোকটা, লোকটা কি? কি বলো বলো, লোকটা তো কি বলো, কি বললে অপর্ণা বলো। অবজেকশন ইওর অনার। সাক্ষীকে প্রভোগ করা হচ্ছে, সাক্ষীর মুখে নিজের বক্তব্য বসিয়ে নিজের বয়ান দেওয়ানোর চেষ্টা করা হচ্ছে। অবজেকশন সাস্টেন। তুমি হারাধন সরখেলকে অ্যারেস্টের সময় আমি এসব কিচ্ছু বলিনি। উনি একজন রেসপেক্টেড বিজনেসম্যান। বেশ, আমার শেষ প্রশ্ন, তুমি কি দেখেছিলে আমি গুলি চালিয়েছিলাম? না। আমি বাকি মেয়েদেরকেও প্রশ্ন করব ইওর অনার। অনুমতি দেওয়া হলো। আমি যে গুলি চালিয়েছিলাম তুমি দেখেছিলে? না, আমি সেরকম কিছু দেখিনি। না তো, না তো। না। ইওর অনার, এখনো অবধি আদালতে যতজন সাক্ষী সাক্ষ্য দিয়েছে তাদের মধ্যে কেউ দেখেনি যে আমি গুলি চালিয়েছি। আমি যে শ্রীজা রায়কে খুন করেছি ইন্টেনশনালি তার কোনো প্রমাণ নেই। আমি মহামান্য আদালতের কাছে জামিনের আবেদন চাইছি। অবজেকশন ইওর অনার। মিসেস ঐশানী ঘোষ একজন আইপিএস অফিসার, যদিও এখন তিনি সাসপেন্ডেড, কিন্তু তিনি তার ক্ষমতা বলে এই মামলার সাক্ষীদের প্রভাবিত করতে পারেন এবং করবেন। তাই আমার মহামান্য আদালতের কাছে অনুরোধ, মিসেস ঐশানী ঘোষের জামিনের আবেদন নামঞ্জুর করা হোক। আমি বিশেষ ঐশানী ঘোষের ট্র্যাক রেকর্ড দেখেছি। উনি একজন সৎ এবং কর্তব্যনিষ্ঠ অফিসার। আমার মনে হয় না জামিন মঞ্জুর হওয়ার পরে উনি এই তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করবেন। আমি বিশেষ ঐশানী ঘোষকে শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করলাম। বিশেষ ঐশানী ঘোষ এই মামলার তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করবেন না। শহর থেকে কোথাও যেতে পারবেন না এবং পুলিশকে এই তদন্তের বিষয় সহযোগিতা করবেন। পরবর্তী দিন এই মামলার শুনানি হবে।